খোকনের বায়না। আমডাঙ্গা গ্রামে সকাল শুরু হলো পাখির ডাকে। খোকন উঠে বলল, আজ হাটবার, আমি বাবার সঙ্গে যাব। মা বললেন, তুমি হাটে গেলে বায়না করবে, কিছু আনতে বললে নিয়ে আসো না। খোকন কাঁদো কাঁদো মুখ করে বলল, না মা, এবার কিছু চাইব না, শুধু ঘুরে দেখব। বাবা সঙ্গে করে খোকনকে নিয়ে গেলেন। হাটে পৌঁছে খোকনের চোখ বড় বড়। ফল, খেলনা, মিঠাই, গরু, ছাগল সবই যেন এক আশ্চর্য জগৎ। হঠাৎ খোকন এক আলাপি হাঁস দেখে বলল, বাবা, ওই হাঁসটা কথা বলে, ওকে কিনে দাও না। বাবা বললেন, খোকন, এ হাঁস তো বাঁশি শুনলেই শব্দ করে, কথা বলে না। কিন্তু খোকন গোঁ ধরল। শেষে বাবা হাঁস কিনে দিলেন। বাড়ি ফিরে খোকন হাঁসকে নিয়ে ঘুরে বেড়ায়। সবাই হাঁসের বকবকানি শুনে হাসে। দাদু হাঁসকে নাম দিলেন নাটক। রাতে খোকনের ঘুম হয় না, হাঁস ক্যা ক্যা করে। মা বললেন, তোমার নাটক তো ঘুম ভেঙে দিল। খোকন হাঁসকে নিয়ে গিয়ে গ্রামের মাঠে ছেড়ে দিল। বলল, নাটক, তুমি খুব ভালো, কিন্তু রাতে কথা বলো না। সবাই হাসে। খোকন এবার বুঝেছে জিনিস কেনার আগে ভাবা উচিত। মা বললেন, এই যে, এবার বুঝেছ না বায়না করা ভালো নয়। দাদু হাসলেন, খোকনের হাঁস তো গ্রামকে নাটক দিল। খোকন বলল, আমি আবারও হাটে যাব, কিন্তু এবার কিছু না কিনেই ফিরব। মা বললেন, তাই তো দেখি। শিক্ষা: অতিরিক্ত বায়না করলে শেষে নিজেরই অসুবিধা হয়। ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়।